হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য 13 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো এখানে একের দাগের প্রশ্নগুলি কী বলেছে। নিচের ফাঁকা ঘরে সঠিক উত্তরটি লেখো। কয়েকটা বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা ড্যাশ। বর্গাকার চিত্র, তার বাহুর সংখ্যা হবে 4টি। আচ্ছা, ক্ষয়টা দেখো 7 গুণিত 8, তাহলে 7 8-এ কত হয় লিখতে হবে। 7 8-এ 56, এগুলি তোমাদের মুখস্থ করতে হবে। গয়টা দেখো ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ। ভাগশেষ ভাজকের চেয়ে সবসময় ছোট হয়। আচ্ছা, ঘয়েরটা 66 ভাজিত 6 সমান কত। 66কে 6 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করলে উত্তর হবে 11। তোমরা ভাগটি ভালো করে নেবে। ওয়াটা দেখো 7টা 8-এর যোগফল কত হবে। 7খানা 8কে যদি পরপর আমরা যোগ করি, দেখো এর আগেও বলেছি যে সমান সংখ্যায় যখন কোনো জিনিস বাড়তে থাকে সেটাকে যোগ না করে গুণ করে দিলে সহজে উত্তরটি বেরিয়ে যাবে। 7 8-এ 56 যোগ করে বার করতে বলেছে, তোমরা যোগ দিয়েই করবে পরপর। ছয়টা দেখো এবার 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় ড্যাশ ঘর। তাহলে 8 বার লাফাবে 5 ঘর করে, এখানেও তাই দেখো সমান সংখ্যায় বাড়ছে, তাহলে 5 8-এ 40 গুণ করে দিলেই বেরিয়ে যাবে। এরপর দেখো 10 বার 10 যোগ করলে পাওয়া যায়, তাহলে 10টা 10কে পরপর লিখে যোগ করতে হবে। এখানেও তাই 10 বার যোগ করব 10টা 10, তার মানে একই জিনিস সমান সংখ্যায় বাড়ছে, তাহলে এখানে গুণ করে দাও 10 10-এ 100 হবে। আচ্ছা, বর্গী জয়টা দেখো কী লেখা রয়েছে 100, আর এগুলিকে গুণে সমান দিয়ে এখানে লিখতে বলেছে সংখ্যাটি কত হবে। দেখো এটা 100, তাহলে 1 2 3 4, তাহলে কত হচ্ছে 100। আচ্ছা, এরপর দেখো 2-এর দাগের কয়ের বলেছে গুণ ও ভাগ করো, তো এগুলি আমি খাতায় দেখাচ্ছি। দেখো গুণটা করলে হবে 4 8-এ 32, 32-এর এখানে 2 থাকবে হাতে 3। আচ্ছা, 4 2 8, 8-এর পরে 3 যোগ করতে হবে, 8-এর পর 9 10 11, 11-ওর 1 হাতে 1 রেখে দাও এখানে। আচ্ছা, 4 2 8, আর এই 1 যোগ করলে হবে 9, তাহলে উত্তর কত হলো 912। আচ্ছা, এরপর ক্ষয়েরটা দেখো ভাগ বলেছিল। ভাগ করার নিয়ম কি, এখান থেকে শুরু হবে, একটা সংখ্যা ধরবো 8, তাহলে 4-এর ঘর নামতে গুণে দেখো কোথায় 8 হচ্ছে। 4 1-এ 4, 4 2 8, তাহলে 2 খাওয়ালে 4 2 8 মিলে যাচ্ছে। এরপর দেখো এই 0 আছে, 0টি নামাবো, তাহলে এরপর কী করবো আমরা 0 খাইয়ে 4 0 0 মিলে যাবে। আচ্ছা, আবার দেখো একটা 0 আছে, নামিয়ে দেবো। এরপর কী করবো, আবার 0 দেবো, 4 0 0, তাহলে নির্ণেয় ভাগফল হচ্ছে 200। দেখতে পেয়েছো, এটা উত্তর। দেখো 3-এর দাগেরটাও ভাগ বলেছিল, তো কীভাবে করবো, প্রথমে 2 আছে, তাহলে 1 খাওয়াবো, 2 1-কে 2 মিলে গেছে, এই একটা নামিয়ে দেবো। দেখো এখানে 2 এখানে 1 ছোট হচ্ছে, তাহলে কী করবো, আর একটা সংখ্যা নামিয়ে দেবো, কত হলো 10। এখন আমরা কি করব, দুটো সংখ্যা যেহেতু একসাথে নেমেছে তার জন্য এখানে একটা 0 দিতে হবে। এইবার দেখো 2-এর ঘর নামতা গুণে কোথায় 10 হচ্ছে। 2 1-কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, দেখো 5 খাওয়ালে মিলে যাবে, 5 2 10, তাহলে আমাদের উত্তর কত হয়েছে এই 105। এবার কথা হচ্ছে দেখো আমাদের ভাগফলটাকে কি বলেছিল, কার্ডের সাহায্যে দেখাতে বলেছে। এই 105-কে যদি আমরা কার্ডে হিসাব করি কি হবে, এই দেখো এই রকম একটা সবুজ কার্ড, অর্থাৎ 100, যার মান হয় 100, আর 5, তাহলে ওই 5টা কী হবে, এই 1 1 করে লাল কার্ড 5টা হয়ে যাবে এরকম 1 2 3 4 5, দেখতে পেয়েছো। এরপর 4-এর দাগের দেখো কি বলেছে, 200-এর ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো এবং ওই সংখ্যাটিকে 6-এর ছোট সংখ্যা দিয়ে গুণ করো। তাহলে ভালো করে বুঝতে হবে, 200-র থেকে ছোট একটা 3 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে যে কোনো, আর কি বলেছে 6-এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা লিখে গুণ করতে বলেছে। দেখো আমরা যে কোনো খুশির মতো লিখবো একটা সংখ্যা। আমি এখানে
200 থেকে ছোট সংখ্যা 155 নিয়েছি আর 6 থেকে ছোট 5 নিয়েছি। এবার গুণ করতে বলেছে, তাহলে গুণ করব। দেখো কত হচ্ছে, 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 আর 2 যোগ করলে হবে 26 27, 27-এর 7 হাতে আবার 2, 5 থেকে 5 আর এই 2 যোগ করলে হবে 7। তাহলে উত্তর হচ্ছে 775। এরপর 5-এর দাগেরটা দেখো, একটি গ্রামে প্রত্যেক পরিবারকে 2 কিগ্রা চাল দেয়া হয়। মোট 300 কিগ্রা চাল পাঠানো হলো, কতগুলি পরিবার চাল পেল? অঙ্কটি ভালো করে দেখতে হবে। 2 কিগ্রা করে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হয় আর মোট চাল এসেছে 300 কিগ্রা। তাহলে কতগুলো পরিবার পাবে? কি করব আমরা, এই 300-কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই তো বেরিয়ে যাবে উত্তর। দেখো ভাগটা এখন করব আমরা। প্রথমে তাহলে 1 খাবো, 3 আছে যেহেতু, 2 1-কে 2 বিয়োগ দেবো, 2 থেকে 3 1 কেটে। এবার দেখো 2-এর থেকে একটা ছোট, তাহলে একটা শূন্য নামিয়ে দাও, 10। এবার গুণে দেখো 10 কোথায় হচ্ছে, 2-এর ঘরে, 5 2 × 10, তাহলে এখানে 5 খাওয়াও, মিলে যাচ্ছে 10। আচ্ছা দেখো এই শূন্যটি রয়ে গেছে, নামাবো। এবার কাজ কি, তাহলে শূন্য খাইয়ে শূন্য মিলিয়ে দাও, 2 0 0। উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেল এইখানে দেখো 150। তাহলে কতগুলো পরিবার চাল পেল? এই 150টি পরিবার। উত্তর এখানে লিখতে হবে যে 150টি পরিবার চাল পেল। এবার 6-এর দাগেরটা দেখো, একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শসা আছে, গরুর গাড়িতে মোট কতগুলি শসা আছে? তাহলে দেখো একটা গরুর গাড়ির মধ্যে কটা বস্তা না, 7টা। এবার ওই বস্তার ভিতরে কি আছে, এক একটা বস্তাতে 75টা করে শসা রয়েছে। আমাদের জানতে চেয়েছে যে মোট কতগুলি শসা। তাহলে মোট বার করব, যেহেতু এই 75-কে 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো গুণটা করলে কত হবে, 5 7 35-এর 5 হাতে 3, 7 7 49 আর 3 50 51 52, 5 2 52। তাহলে উত্তর বেরোচ্ছে মোট 525টি। উত্তরটি আমরা এইভাবে লিখে দেবো, গরুর গাড়িতে মোট 525টি শসা ছিল। এরপর 7-এরটা দেখো, বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা বাজার কিনেছে। হিসাব করে দেখো বাবা কত খরচ করেছেন। তাহলে খরচ বলতে কি, যে যে জিনিসগুলো কিনেছে সেগুলো পয়সা দিয়ে কিনতে হয়েছে। তাহলে মোট কত টাকা খরচ হয়েছে কীভাবে বেরোবে, এগুলো সব যোগ করে দাও একসাথে। এই যে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো দেখো এখান থেকে যদি শুরু করি, এখানে আছে 0 0 0, তাহলে 0 নেমে যাবে, 5 এখানে 0 এখানে 5, তাহলে 5 আর এই 5 যোগ করলে কত হবে, 5 5 6 7 8 9 10, দাও 10, এত পয়সা হলো। আচ্ছা এরপর দেখো এই ধারটা যদি যোগ করি, 0 0 0 0 নেমে যাবে। আচ্ছা 2 আর এই 2 কত হবে, 2 এর পর 3 4, 4-এর পর 5 গিট, 4 পর 5 6 7 8 9, তাহলে হচ্ছে 90 টাকা আর 100 পয়সা। তো এইবার একটু ভালো করে দেখো, এখানে হচ্ছে 90 টাকা, এখানে হচ্ছে 100 পয়সা। আর 100 পয়সা সমান আমরা কি জানি, 1 টাকা হয়। তাহলে এটা পয়সা না লিখে একবারে 1 টাকা করে দেবো। তাহলে এইখানে আছে 90 টাকা আর এখানে 1 টাকা পাচ্ছি, তাহলে মোট কত হচ্ছে 91 টাকা। তাহলে এইখানে লিখে দাও 91 টাকা। এই যে মোট 91 টাকা খরচ করেছেন। তো দেখো সেটটি আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।